সিনেমার নায়ক তোমার জন্য নয়, আরে দেব দেবী তোমাদের জন্য নয়, তোমাদের জন্য শুধুমাত্র একটা আছে, যেটা আমার আল্লাহ এবং বেদ প্রকাশ্য করে। একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মাণ্ডের মালিক, একটাই স্রষ্টা, দ্বিতীয় কেউ হবে না। ওই এক আল্লাহ ছাড়া যদি তোমরা অন্য কোন দিকে চলে যাও, তোমাদের কেউ আপন হবে না। আমার আল্লাহ তাই বলেন, বান্দা শোনো, তোমাদের জন্যই তো আমি জমিন বানিয়েছি, আর তোমাদের কারণেই নবী পাঠিয়েছি। আমি কোন নবীকে এত মর্যাদা দেইনি। শুধু তাই নয়, শোনো, আদম আলাইহিস সালামের একটা কথা বলি, আমার নবীর শান সম্বন্ধে পেয়ে যাবেন। আমার কথা হলো, বন্ধু শোনো, আমার আল্লাহ পাক নবীর শানকে এত বাড়িয়েছেন, আল্লাহ স্বয়ং বলেন, বিশ্বের কোন মানুষ আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ এতই সম্মান বাড়িয়েছেন। ওগো রব্বুল আলামিন, ওগো গফুর রহিম আল্লাহ পাক, আপনার নবীর শান আপনি কত বাড়িয়েছেন ফরমান। আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, মেহবুব গো আপনার সম্মানকে কত বাড়িয়েছি, এটা আমি আর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। চলবে চলবে, এটা খানিক টান হচ্ছে, তারপরে শর্টে আসবো, তাই না? আস্তে আস্তে আগাই, শুরুতে খানিক নরম করে দিই, তারপরে গরম করে দেব। তারপরে যারা বলে নবী, যারা বলে পৃথিবীতে এর কাছে যাও ওর কাছে যাও, ওদেরকে খানিক ধোবো, তারপরে লাস্টের দিকে আই লাভ মোহাম্মদের দিকে আসবো। আমি বলেছি যে নাবির আই লাভ মোহাম্মদ বললে কি পাওয়া যাবে, মনে আছে? জোরে বলে, জান্নাত পাওয়া যাবে। আমি এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এটা কোরআন থেকে তো আছে, বেদ আর ফোরান থেকে প্রমাণ করব। এটা আমাদের কথা নাই গো। আরে ওরা তো বলছে, কাম করো আর লোহব কামারা জগত না আয়া রাস, जब जब नबी ने जन्म लिया तब तब पाया बनवास। धरती जमीन और आकाश देखो हर तरफ है चर्चा, आम नबी के घर में वो मोहम्मद भी आया। बेशक, सुभान अल्लाह, सुभान अल्लाह। এ খানিক খানিক ভোজপুরিও চলবে, খানিক খানিক হিন্দি চলবে, খানিক খানিক সংস্কৃত চলবে। এখন একটা সংস্কৃত গজল বেরিয়েছে, আপনারা হয়তো শুনেছেন, হে কোটি কোটি প্রণাম নতমস্তক সকল প্রজাজনম, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দনম সুস্বাগতম, জন্মতিথি দ্বাদশ রবিউল আউয়ালম শুভ মঙ্গলম, ফাতিমা অদ্ভুত আলোকি প্রতিমা অতি সুন্দরম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেপালি ভাষায় চলবে, সবই শুনবো বলছে বেড়া, হ্যাঁ, এতে কিছুই বাদ দেবে না, চলবো বলছে, নেপালিও শুনবে, এরা ছাড়বে না। বুজাহেল মুঠি মে ডোঙা হার লাইছা, ডোঙা হার লাইছা, কলমা পড়াওনি ছা हमरे नबीजी, कलमा पढ़ाओने छा हमरे नबीजी। কি বলে ডোঙাহার মানে পাথর, বলছে আবু জাহেলের হাতে পাথর, সেই পাথরটাকে নবী আমার কলমা পড়েছিল, কিন্তু আবু জাহেল বুঝতে পারেনি। আর এখনকার আবু জাহেলও বুঝতে পারবে না। এখনকার আবু জাহেল বুঝতে পারবে? ওরা বুঝতে পারবে কেন বলেন দেখি? আবু জাহেলের জন্য তো নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিকদের জন্য, তাই না? এরা রাসূলুল্লাহর প্রেমিকদের জন্য, যে রাসূলুল্লাহর প্রেমিক হবে আর মেহফিলে আসবে তারা রহমত পাবে, পাবে না? আজকে যারা এই মেহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, বেশক পারবে তোমার সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি ওয়াসালাম। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেন কেন, পারবে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি ওয়াসালাম,
বলো সাল্লু আলাইহি সালাম। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, শোনো ওগো আমার হাবিব, দুনিয়ার জমিনে তুমি জানিয়ে দাও আমি দুনিয়াটাকে এই জন্য বানিয়েছি বান্দারা আমার হবে, আমার হবে, আমার হবে। আমি 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি, আশরাফুল মাখলুকাত করে যাকে পাঠিয়েছি সেটা হলো নবীর উম্মত মুসলমান বান্দাদেরকে। আল্লাহ বলছেন মানুষদেরকে আমি আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি, আমি মানুষদের জন্য সব জিনিসকে বানিয়েছি। অন্যদিকে তাকালে হবে না, একবার আমার দিকে ধ্যান রাখুন। আরে জ্বর ছেড়ে যাবে গো, শুধু তাই নয় রোগ জং ছাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন আবার কেউ নামাজ পড়তে যে নামাজ পড়া ছেড়ে দেন না, সব বলা শুনতেছে, নামাজ বাদ দিলে হবে না। আরো ভিতরে নিয়ে চলেন। বলছে ওগো আমার হাবিব শোনো, আমি আসমান জমিন যাহা বানিয়েছি 18,000 মাখলুকাত। এইখানেই ছিলাম তো, এটা কিন্তু আগের টপিকে বলিনি, এখানে এসেছি অন্যদিকে। আমি একটা কথা দুবার ঘুরিয়ে বলবো না ইনশাআল্লাহ। ওগো আমার হাবিব, আসমান জমিন জমিন দুনিয়া যাহা বানিয়েছি 18,000 মাখলুকাতে সর্বশ্রেষ্ঠ আমি আমার বান্দাদের মানুষকে বানিয়েছি আশরাফুল মাখলুকাত। তবে শোনো গো ওগো আমার হাবিব, যারা আশরাফুল মাখলুকাত হবে আর আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ পাক সাপকে তার গোলাম বানিয়ে দেব, মাছকে তার তাবেদার বানিয়ে দেব। আমি জঙ্গলের পাখি তার কথা শুনবে, আপনার এখানে জঙ্গলের বাঘ তার পায়ে চুমা খাবে। কেমন করে একটা ভিতরে প্রকাশ করুন। হারুন আর রশিদের একটা ছেলের 15 বছর 16 বছর, কেউ বলছে আপনার কিনা 13 বছরের যুবক, আল্লাহর নবীর আপনার কিনা এত প্রেম করেছিলেন, আল্লাহকে এত ভালোবেসে ফেলেছিলেন, আমার রব্বুল আলামিনের প্রেমে বলছেন বাবা ওগো আমি তোমার দরবারে থাকবো না, আমি আজ এই রাজপ্রাসাদ ছেড়ে আমি জঙ্গলের দিকে রওনা হব। বলে কেন গো? বলে এই কারণে আমি দুনিয়ার কোনো জিনিস আমায় ভালো লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে দুনিয়ার জিনিস ভালো লাগে না, তাহলে কি ভালো লাগে বাবা? আরে দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে মিঠা হলো কোরআনের বাণী। আমাকে নবী এবং কোরআনের বাণী ভালো লাগে বাবা। তোমার রাজপ্রাসাদে থাকবো না, তোমার রাজপ্রাসাদে থাকবো না। তা কোথায় যাবে? আমি আল্লাহ আল্লাহ জিকির করে বেরিয়ে যাব রাস্তাতে, যেখানে চোখ সেখানেই দিন, যেখানে রাত সেখানেই সকাল। আমি হতে চাই আল্লাহর, আমি দুনিয়ার কারো হতে চাই না। এই বলে আল্লাহর হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। আপনার কিনা নবীর প্রেম আই লাভ মুহাম্মদকে দিলের মধ্যে নিয়ে নেওয়ার পরে ঘর থেকে বেরিয়ে গেল। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে আপনার কিনা বাগালরা রাখালরা বলে আহারে পাগল, ভিতরে যেও না, সাপ আছে, ভিতরে যেও না, বাঘ আছে, বাঘে তোমায় ধরে নেবে। পাগল হারুন আর রশিদের ছেলে বলে শোনো, দুনিয়ার বাঘের ক্ষমতা নাই নবীর উম্মতকে স্পর্শ করবে। দুনিয়ার বাঘের তো বাঘের সাপের ক্ষমতা নাই নবীর উম্মতকে স্পর্শ করবে। শুধু তাই নয়, দুনিয়ার এমন কোন আল্লাহ যন্ত্র বানায়নি যে নবীর উম্মতকে স্পর্শ করবে। আমি এটা আলোচনার মাধ্যম বলে দিই, জিনের খেয়ে কাজ কাম নাই, বিশ্ব নবীর উম্মতকে ধরতে আসে। শোনো রে আমার নবী বলেন শোনো, আরে জিনও আমার উম্মতকে দেখে ভয় পায়। জিন কাকে দেখে ভয় করে? আল্লাহর নবীর উম্মতকে দেখে। এবার তুমি তো দাইন দাইন সাইলেন্সার ছাড়ো, তাহলে তোমাকে দেখে ভয় খাবে? তোমাকে তো কুকুরও ভয় খাবে না। হ্যাঁ, দাঁড়িন দাঁড়িন যদি মুতিয়া খায় ভয় খাবে। বলছে মৌলী সাহেব কই আমাদেরকে জিন ভয় করে না, ধরে নিতে ধরবে না তো কি করবে? নামাজ নাই, কালাম নাই, সালাম নাই, ঘরে কোরআন পড়া নাই, এগুলো আছে আমাদের মধ্যে? সব হারিয়ে গেছে, সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, আজ আস্তে আস্তে মুসলমানদের উপর জুলুম বাড়ছে, কিন্তু মুসলমান এখনো চেতন হয়নি, এখনো চেতন হয়নি। কিন্তু একদিন চেতন হবে বাবা। একদিন যখন আঘাত পড়বে না, যখন আর দেখবে কেউ নাই, তখন সেই মুসলমান চেতন হবে। সময় থাকতে চেতন হন। শুনুন,
হারুন রশিদের ছেলে আপনার কিনা এলান করে দিল, শোনো দুনিয়ার জমিনে সাপ তো সাপ, বাঘেও আমার পায়ে চুমু খাবে। এই বলার পরে জঙ্গলের মধ্যে চলে যায়। আপনার কিনা জঙ্গল থেকে ফিরে যখন আসে, ওই রাখালের দলেরা আপনার কিনা বেধর্মী মানুষেরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে আপনার কিনা ওই ঘোড়ার উপরে নয়, আপনার কিনা কোনো শিয়াল এবং কুকুরের উপরে নয়, হারুন রশিদের ছেলে যেটার উপরে চড়ে আসছে সেটা জঙ্গলের হিংস্র জানোয়ার সিংহর উপরে চড়ে হারুন রশিদের ছেলে আপনার কিনা রাখালকে দেখা করে বলে, শোনো রে ওগো আমার নবীর উম্মতেরা, তোমরা আল্লাহকে রাজি করো, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। জোরে হবে না আল্লাহু আকবার? একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সব জেগে আছেন তাইলে? হ্যাঁ গো, মাঝে কোনো তালিওয়ালা বসে আছে নাকি? চুড়ি দেখলাম একটা। 24 নম্বর না কত বলল দেখে? ছক্কা ছক্কা। হ্যাঁ চুড়ি দেখলাম গো, হ্যাঁ চক করে চোখে লাগলো। সব না সে বুবু না ভাই, দেখো ও ঘড়ি ঘড়ি ঘড়ি, সুবহানাল্লাহ। ও ঘড়ি দেখাইছে, ঘড়ি ঘড়ি। বাবা রে, যারা বলেন সুবহানাল্লাহ। এবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা তোমার দিওয়ানা, তোমার প্রেমে ছাড়বো আমরা সাহারা জামানা। সুবহানাল্লাহ। এই গজল নতুন, কারো কাছে নাই। নবীজি আমরা তোমার দিওয়ানা, তোমার প্রেমে ছাড়বো গো রাসূল সাহারা জামানা। তোমার প্রেমে পাগল হইয়া বিলাল আর ছাড়লো মদিনা, আর তোমার প্রেমে রওনা দিল আর সারিয়া জামানা। তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া ভালো লাগে না, ডাকো মদিনা, আমরা তোমার মস্তানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हर दम जुबान से निकालो पाक नामे मोहम्मद, हर दम जबान से निकालो पिया नाम मोहम्मद। जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, जगमग जगमग मंजर है, भीगी भीगी रात है, के जगमग जगमग मंजर है, जगमग जगमग मंजर है और भीगी भीगी रात है, और रिम झिम महफिल में रहमत की बरसात है, रिम झिम महफिल में रहमत की बरसात है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই বাদশা হারুন রশিদের ছেলে জানিয়ে দিল, শোনো তোমাদের জন্য শুধু নয় আমি সব বানিয়েছি, কিন্তু জঙ্গলের বাঘেও তোমায় সালাম করবে, শুধুমাত্র তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার কারো হতে হবে না, যদি হতে হয় শুধু আল্লাহর হয়ে যাও, যদি আল্লাহর হতে পারো সাপে তোমায় সালাম করবে, মাছে তোমায় সালাম করবে, শুধু তাই নয় তোমার কথায় আসমানে বৃষ্টি বর্ষণ হবে, তুমি দোয়া করবে সাত তবক আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম কাঁপিয়ে দেবে।
দেবে। তুমি একবার আল্লাহর হয়ে যাও। আল্লাহ বলছেন বান্দারে, আল্লাহ বান্দা বলছে বান্দারে, মানলাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আমার হয়ে যাবে, তামাম কুল কায়নাত সব বান্দার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা কার হবে? শুধু আমার হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামুল আকরামিন, মাবুদ তুমি বলো কার কাছে গেলে তোমায় পাওয়া যাবে, আর কার কাছে গেলে তোমার সান্নিধ্য লাভ হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদেরকে জাহান্নাম দেব না বলে আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছি তোমাদের কারণে। হযরতে আদম আলাইহিস সালাম যখন আপনার কিনা মাটির পুতলা বানানো হলো, নবীর শান আই লাভ মুহাম্মাদের দিকে আবার রওনা দেন। নবীর আদম আলাইহিস সালামকে বানানো হওয়ার পরে যখন জানটা রূহ মুবারক দেওয়া হয়, রূহ দেওয়ার পরে যখন ভিতরে থাকে না বেরিয়ে চলে আসে, অবশেষে নূরে মুহাম্মাদি পেশানেই দেওয়া হলো। আল্লাহ পাকের ওসিলায় আপনার কিনা আল্লাহ পাকের দ্বারায় যেই না নবী নূরে মুহাম্মাদিটা হযরতে আদমের পুতলার কপালে দেওয়া হলো, হযরতে আদমের রূহটাকে আরেকবার ভিতরে প্রবেশ করায়, হযরতে আদম আর বেরিয়ে আসে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, আদম তুমি কথা বলো। আদম আলহামদুলিল্লাহ বলে, আরো এগিয়ে যায়। আপনার কিনা হযরতে আদম আলাইহিস সালাম যখন আপনার কিনা জান্নাতের মধ্যে যাবে, হযরতে আদম বলে, রব্বুল আলামিন, ওগো আকরামুল আকরামিন, মাবুদ গো পিছনে ফেরেশতার ভিড় কেন? বলে পিছনে তোমার পিছনে নূরে মুহাম্মাদিটা রাখা হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, এত সুন্দর এত দামি নূর, যে নূর না বানালে আসমান জমিন কিছু বানাতেন না, ওই নূরটাকে পিছনে রাখবেন, এটা মানা যায় না। আল্লাহ গো ওটা সামনে করা যায় না। বলে ঠিক আছে আদম সফিউল্লাহ, দাও ওকে সামনে করে দি। করলেন কি, রূহটাকে আপনার কিনা নূরটাকে সামনে করে দিলেন। নূরটা পেশানির মধ্যে চমকাতে লাগে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো ফেরেশতার সামনে এত ভিড় কেন? বলে আদম রে, তোমার পেশানিতে নূরে মুহাম্মাদি দিয়েছি। বলে ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ গো সামনে নূরটা দিলে ওই নূরটার আমি একবার দর্শন পেলাম না, আমি একবার দেখতে চাই। বলে আদম এক কাজ করে দুই বৃদ্ধা আঙ্গুল এক জায়গায় করে নাও। আল্লাহ পাক বললেন কি, কুদরতি ইশারায় আপনার কিনা কপাল থেকে নূরটা যেই না বৃদ্ধা আঙ্গুলের দুটো জায়গায় চলে এসেছে, দুই নখের মধ্যে যেই না দেখতে পেয়েছে, দেখা মাত্রই হযরতে আদম আলাইহিস সালাম করলেন কি, চোখে চুমা দিলেন। আর সেই চুমাটাই তো আমরা দিই, তবে তো সুন্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখে চুমু দেন না আপনারা? তো সেই আদম আলাইহিস সালাম চুমু দিয়েছিলেন। আর আমরা চোখে চুমু দেওয়ার সময় কি বলি? এগিয়ে গিয়ে আসেন গো, এগিয়ে গিয়ে চলে আসুন, খানে এগিয়ে আসুন, পেছনে চাপ হয়ে গেছে। আরে সামনে আসছে ভাগ্যবান, আরে এগিয়ে আসেন বাবা রে, জায়গা বিছান। আর বড় বক্তার খবর নাই তো গো, এসেছে, চলে এসছে, এখন আসছে, ট্রেন ফেলেন হয়তো। হ্যাঁ, আমি হলাম খুচরো বক্তা, বেশিক্ষণ হলে হবে না। হোক সব জেগে আছেন তো? বলেন দেখে সুবহানাল্লাহ। একবার পিছনের বেলা কি মানা করেছে নাকি আপনাকে বিজেপি নেতা? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই মেহফিলে এসে সম্মান বাড়িয়ে নেন গো, এই মেহফিলটার মহাব্বতই এত, তাই না? তাহলে হযরত আদম আলাইহিস সালামের রূহটা আপনার কিনা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক হযরত আদমকে দুনিয়ায় নামিয়ে দিলেন, বলে শোনো গো, আদম আলাইহিস সালামের দোয়া যখন কবুল হয় না, কান্না করে। সকলে আমরা জানি শোনা কথা, আরো এগিয়ে নিয়ে যাই। আপনার কিনা হিন্দু শাস্ত্রে বলে প্রথম মানুষ একজন, প্রথম আপনার কিনা সর্বপ্রথম প্রথম মানব যাকে বলা হয়, তাকে আপনার কিনা মানব বলা হয়। সেই একজন মহামানব দুনিয়ার জমিনে আসার পরে একের পর এক মানবের পয়দা হয়েছে। এটা আমরাও বলি আমাদের পিতা হলো আদম আলাইহিস সালাম, আর জিনার কারণে আমরা সবাই হলাম তার সন্তান। ওই আদম আলাইহিস সালাম বলেন, বেটা শিষ্য নাও, দুনিয়ার জমিনে যদি তোমার দোয়া কবুল না হয়, তুমি কি করে দোয়া পড়বে? বলে আপনি বলে দেন আব্বা হুজুর। বলে করবে কি? তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করবে। আব্বা গো, তাহলে কি দোয়া কবুল হবে? বলে বাবা, শুধু কবুল হবে না, বিদ্যুৎ গতিতে কবুল হবে। সুবহানাল্লাহ।
যার নামে রসিলা বিফলে যায় না, যার নামে রসিলা আপনার কিনা আগেকার ইহুদিরা আপনার কিনা জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবী বললেন, ওগো ইহুদি গির্জা ঘরে থাকনে বেলা, ওগো পাদ্রী তুমি কি বলে পানি এবং তেল পড়ে দাও? বলে শোনো রে, আমি পানি এবং তেল পড়া দিই, আমি পানি যখন দিই আহমদ বলে প্রশংসা করি, আর যখন তেল দিই তো মোহাম্মদের নাম নিয়ে ফুঁক দিয়ে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্যই তো আমার কাছে আসার পরে রোগ ভালো হয়ে যায়। আমি জানি যে নামে শিফা রয়েছে, উচ্চালাম পধারিত পরম শান্তি দুর্গাষ্টমী ওম নারা, উনি এমন একজন মহামানব হবেন দুনিয়ার জমিনে উচ্চ আওয়াজে মানুষকে শান্তির জন্য 5 বার ডাক দেবেন। ডাকে তো 5 বার ডাকে তো মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে না? হ্যাঁ আজান শুনতে পান না? এ বাবা 2 জন বলছে 4 জন বলছে নাকি? আমার উপর রাগ করেছেন নাকি? সব ভালো আছেন তো? এইবারে প্রশ্ন হলো, ওগো আমার বন্ধুগণ শুনে রেখে দেন, বলছে শোনো, ওই নবী এমন একজন নবী হবেন দুনিয়ার জমিনে, আসমান জমিন শুধু তাই নয়, ওই নবীকে আমার আল্লাহ পাক এমন বানিয়েছেন, হিন্দুরাও তো তার প্রশংসা করে। বলে কেমন করে? বলে শোনো রে, ওই নবী আপনার কিনা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করবে। আমার শোনা কথা সংক্ষিপ্ত করে এগিয়ে যাই। তার বাবার নাম হবে আপনার কিনা বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। শোনা কথা আরো এগিয়ে যাই, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, বাংলা করলে হবে আমিনাম। শুনো আরো আগে যাই, শুনো ওই নবী এমন একজন নবী হবে, বাসুদেবাং গারাগীতি পুণ্য গন্ধাল স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম। সে নবী এমন হবে দুনিয়ার জমিনে আসার পরে, ওই নবী যখন দুনিয়ায় এলেন, দুনিয়ায় আসার পরে তেনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, এত সুন্দর খুশবু হবে মানুষের মন ভরে যাবে, সুবহানাল্লাহ হয়ে যাবে, আর নবীর প্রতি প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে বাসুদেবাং গারাগীতি পুণ্য গন্ধাল স্পর্শম, আপনার কিনা এত সুন্দর সুগন্ধময় খুশবু হবে, এবং খুশবু এমন হবে মানুষের মন সৌরভ হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে। এবার শুনো, তিনি কখন জন্মগ্রহণ করবে? আপনার কিনা শুক্ল পক্ষ, আপনার কিনা আগে রাতটাকে 2 পক্ষেই ভাগ করা হতো, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। শুক্ল পক্ষ হলো প্রথম দিকের আপনার কিনা 14-15 দিন চাঁদের দিন, আর কৃষ্ণ পক্ষ হলো অন্ধকারের দিনগুলি। তার জন্যই বলে হয় আপনার কিনা ওই নবী জন্মগ্রহণ করে শুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম, আপনার কিনা মাসের প্রথম দিকে 12 তারিখে জন্মগ্রহণ করবে শ্রীকল্কের চন্দ্রের 12 তারিখে, এবং তিনি জন্মগ্রহণ করবে আপনার কিনা আব্দুল্লাহর জীর্ণ কুটিরে। জন্ম হওয়ার পরে তিনি আপনার কিনা উম্মতের মায়ায় কান্না করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার মায়ায় কান্না করবেন? উম্মতের মায়ায় কান্না করেননি আমার নবী? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে না? আমাদের নবী এখনো কাঁদছেন, এখনো কাঁদে নবী আপন রওজায়, আপন কাঁদে নবী এখনো আপন রওজায়, উম্মতেরই মায়ায় নবী কাঁদে যারে যাহার, এখনো কাঁদে নবী উম্মতের মায়ায়। বলতে আছেন আপনার কিনা আরো এগিয়ে যান, বলে এমন নবী হবেন। শুনো এবারে, আসমা সুকমা রুহা দেবতম জগৎপতি আশ্বিন সাধু আসার সজগুণপতি গৃহী নীলগন্ধ আতি জ্যোতিময় প্রকাশম নাথ প্রদানি গচ্ছতি পবিত্রম ওয়াদুত সং ভবিষ্যতে মনংশে বেশদানি বৌ বাসুদেবং গারাগীতি পুণ্য গন্ধাল স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম জাত দুট্ট সুত পুতরং প্রিত রহস্য মনুষ্য সম্বলে বিষ্ণু যশা সুগৃহে বাদুর্ভবম সুমতং বিষ্ণু যশা গর্ভমদত্ত বৈষ্ণবম ওম মুহাম্মদং ইতিখাতুং কং বরশং নমস্তুতে নমো নমঃ লা ইলাহা হরনি পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ ওম সুবহানাল্লাহ। পূর্মিদা পূর্মিদম পুণ্যাৎ পুণ্যমাদিচ্ছতে পুণ্যস পুণ্যমাদায় পুণ্যমাশিষ্যতে ওম শান্তি 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 एको देवः सर्वभूतेश गुणा सर्वभूत प्राणात्मा कर्माध्यासं साक्षी चेता केवल ओम निर्गुण गणेशं चरणं शिशबनं शांतं चरणं शिशबनं गंगाजलं स्नानं पंडितं गौदानं स्वाहा कल के अवतार निरपंतं पृथ्वीमध्यम उर्वशिक्षरं तद्वश्वरं लम लकपं वीरं महावीर गुरु प्राणं प्रादीपं सुमति विष्णुवेशं स्वरूपम अस्मा शुभमा रूहा जवदत्तं जगत्पति आशिन साधु अस्य गुणवती वाथुते सं भविष्यते मनंसे बेशदानी बहु তিনি এমন মহামানব হবে। আমি অন্য কোন মোল্লার মতো চলি না, যদি চতুর্বেদী করতে হয় চতুর্বেদী এমন করব, সামনে বেলা চিন্তায় পড়ে যাবে এ মাল কোথা থেকে এলো রে, আগে পূজারি ছিল নাকি, ওরা চিন্তায় পড়ে যাবে। আসলে আগে পুজো টুজো করতো নাকি এই মালটা, এখন তো শুরুই করিনি, করেছি। আর যদি ছোট ছোট করে বলবে একটা কলি করে মুখস্থ করেছে,
তখন বলে একটা করে মুখস্থ করেছে। আমসন্ত সরতি সদপতি মর্মে সুন্দরম মঙ্গলম মুহাম্মদং ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহম পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহু অনাদি স্বরূপাই জগতং ময়নং প্রসুসিদ্ধনম জালচারণম। তিনি এমন একজন মহামানব হবে যিনার প্রশংসা দুনিয়ার জমিনে কেউ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এমন করে পাঠিয়েছেন, তিনার পা দেখলে আল্লাহ বলবেন নেকি লিখবো, যিনার মাথা দেখলে নেকি লিখবে। সারা পৃথিবীর মানুষকে যদি একটা ময়দানে দাঁড় করিয়ে দাও আর ওই নবীকে যদি মধ্যখানে দাঁড় করিয়ে দাও, সবার চেয়ে উঁচু ওই নবীর মাথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেগে আছেন তো? সব জেগে আছে, ঘুম ছাড়িয়ে দেব নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আরো ভেঙে দেব, কোনো অসুবিধা নাই, যেই ধার থেকে নিতে পারে নাকি গো। আল্লাহ 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 আল্লাহ। থাক বলবেন, আপনাকে আল্লাহই বলছেন না, বলবেন তো? বলেন আল্লাহ 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 আল্লাহ। আরে আল্লাহ জোরে বলেন না গো। আল্লাহ 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 अल्लाह अल्लाह अल्लाह। ये ज़मीं जब न थी आसमां जब न था, ये ज़मीं जब न थी आसमां जब न था, चांद सूरज न थे ये जहां जब न था, जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ था मगर तू ही तू। अल्लाह 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 अल्लाह। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যারা রয়েছো সব কিছু ছাড়তে হয়, ছেড়ে দাও, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তোমরা ছিল না। আসমান জমিন চন্দ্র তারা যাহা বানিয়েছি আমি রাব্বুল আলামিন শুধু ওই নবীর কারণে বানিয়েছি। আমার আল্লাহ বলেন, শোনো রে, দুনিয়ার জমিনে যদি কাউকে আপন করতে হয় তো আমার নবীকে আপন করে নাও। আমি শেষ করে দেব? না না, চলো চলো। তাহলে ওদিকে কেন? আমি এখানে কি বিন বাজাইছি নাকি মশার সামনে? না না, আপনি চলুন। ওটা তো আসবে আপনাদের জন্যই তো। ও একা আসবে, তখন চালিয়ে যাবে, একবার মহেন্দ্র ট্রাক্টর চালাবে, আমি কোন রকম ভাঙা গাড়ি চালাই। চালান চালান, এখন আপনি না, চলুন। কিছু খাওয়া দাওয়া করে নে কোনি, তারপর আসবে। হ্যাঁ বাবারে, এই রে, হ্যাঁ গো, বড় থেকে বড়, ছোট মিয়া বেশি বড়, বলছে 2 ঘন্টা চলবে। আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানিয়ে দিতে চাই নবী গো তোমায় ভালোবাসি, তাই তো মোরা রাতটা জেগে যায়। সুবহানাল্লাহ। জানিয়ে দিতে চাই নবী গো তোমায়। আমি ওই মাল নয়, গজল বেশিরভাগ নিজেরই পড়বো, চিন্তা করেন না। এই গজল ইউটিউবেও শুনেননি, চ্যালেঞ্জ আমার। নবী গো তোমায় শুধু জানিয়ে দিতে চাই, আজকে রাত নবী তোমার নামেতে মাহফিল সাজিয়েছে আই লাভ মুহাম্মাদের। তোমার কারণে নবী ছাড়তে পারি জান, তুমি হলেন মুমিনের শান। ওগো মুসলমান, আরে সকাল সন্ধ্যা পড়ো তোমরা দরুদ ও সালাম,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো রে, কার জন্য চিন্তা করো? তোমাদের চিন্তা করার দরকার নাই। তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ, রুজি দেব আমি আল্লাহ, তোমাদেরকে নিঃশ্বাস দেব আমি আল্লাহ, বাতাস দেব আমি আল্লাহ, খানা দেব আমি আল্লাহ, পরানোর জন্য কাপড় আমি আল্লাহ দেব। বা শুধু তোমরা আমার হয়ে যাও। কার হও? শুধু আমার হয়ে যাও, সব কিছু আমি আল্লাহ দেব, শুধু আমার হও। তোমাকে কেউ অপমান করবে, ভয় করো না। অপমান যদি কেউ তোমায় করে, তুমি আল্লাহকে এমন করে জেনে নাও, ওগো রব্বুল আলামিন মিথ্যা অপমান করে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। এই দোয়াটা আপনি করবেন, আল্লাহ গো তাকে হিদায়াত দাও, যেন আমার নামে মিথ্যা কথা না বলে। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব উম্মতকে জানিয়ে দাও, যা বান্দা যদি অপমান করতে চায়, আমি আল্লাহ তার সুনাম বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি অপমান করবে, আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। তুমি গালি দেবে, আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। বলে কেমন করে? শোনো, কৃষ্ণ ভট্টাচার্য একটা কথা তুলে ধরেছে, মাইকেল এইচ হার্টের আপনার কিনা 502 পৃষ্ঠা একটা কথা তুলে ধরেছে। শোনো, আমেরিকার সারজামিনে নেকালিস নামক একজন হিন্দু মহিলা, একজন কিনা হিন্দু পুরুষ, সে সায়েন্টিস্ট ছিলেন, আপনার কিনা সে খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান মানুষটা বলতে আছে, আমি হিন্দু ধর্ম সংস্কৃত পড়লাম, হিন্দু ধর্মের সমস্ত কিতাব পড়লাম, হিন্দু ধর্মের কিতাব পড়ার পরে জানতে পারলাম এটা আপনার কিনা ধর্মের ভুলগুলোকে আমি লোকের সামনে তুলে ধরলাম, লজ্জায় কিছু বলতে পারেনি। বলে কেমন করে? বলে শোনো, আমি আপনার কিনা মূর্তি পূজা করার জন্য ডাকা হলো, মূর্তিটাকে দাঁড় করিয়ে বলো, শোনো তোমাদের খোদা তোমাদের হিফাজত করছে কিনা তাই দেখবো। এই বলার পরে ওকে মূর্তির সামনে মারতে আরম্ভ করে, বল তোমার খোদাকে ডাকো, তোমার হেফাজত করবে। বলে না রে, এখানে অপমান হয়ে গেল। এইবারে প্রত্যেক ধর্মকে সে ছোট করে বেড়ায়, এইবারে তার মাথায় ঢুকলে এবারে ইসলামকে ছোট করব। ছোট করব, আল্লাহর কোরআনের ভুল ধরব, এখানে উপর নিচে আল্লাহর কোরআনের ভুল ধরবো। তবে শোনো, বলে কেমন ভুল ধরবে? বলে এমন ভুল ধরবো যেন মানুষ বুঝতে পারে এই ধর্মটা সত্য ধর্ম নয়, এই ধর্মটা হলো মিথ্যা ধর্ম, এই ধর্ম থেকে মানুষ যেন চলে আসে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই কারণে আমি এই ধর্মের পিছনে লেগেছি। বলে তাই নাকি? বলো রে। বলে এমন করে ধর্মকে অপমান করব, মানুষ সবাই আপনার কিনা কলমা পড়া বন্ধ করে দেবে। বলে ঠিক আছে, যাও 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 যাই যে কার করে খ্রিস্টানরা তার উপরে ফুল বর্ষণ করে। বলে প্রত্যেক ধর্মকে ছোট করে নিজের ধর্মটাকে যে বড় করে তাকে তো সম্মান সবাই করে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যাবার পরে বাড়ি প্রবেশ করার পরে বলতে আছেন, শোনো 6 মাস পরে আমি আবার স্টেজে দেখা করব। 6 মাস হয়ে যাওয়ার পরে তিনি আবার বাড়ি চলে এলেন। হ্যাঁ ভাইদের কষ্ট হচ্ছে গো, দাঁড়িয়ে আছে গো, চলে এসো ভাই, চলে এসো, চলে এসো, এগিয়ে চলে এসো। এই ফাঁকা ফুঁকে বসে যাও, চলে এসো। আরে বসতে দাও, বসতে দাও গো। মানুষের অভাব হবে, কে বলছিল গো? বলছে খুব একটা হবে না, হচ্ছে কোথায় মানুষের কমই নাই। আচ্ছা কমই আছে, আরো লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? আমি অপমান করে দেব। সবাই তার জয়জয়কার করে পায়ের নিচে ফুল ফেলায়। বলে হ্যাঁ ফুল ফেলাবো। বলে মানুষকে অপমান করবে, এই কারণেই তো আমরা ওকে সম্মান করি, সব থেকে উঁচু ধর্ম আমাদের প্রমাণ করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই বলার পরে আপনার কিনা 6 মাস পরে ওখানে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে লাখো লাখো মানুষের ভিড়, লাখো লাখো হাজার হাজার মানুষের ভিড়। আপনার কিনা মুসলমানদের লোক আছে, মৌলবীরা মাথা নত, পীর সাহেবদের মাথা নত, সবাই মাথা নত করে আছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামটাকে আমি আল্লাহ রক্ষা করব, এই কোরআনটাকে আমি আল্লাহ এমন বাড়িয়ে দেব, মানুষ অপমান করতে এসে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপমান করতে এসে কি হবে? মুসলমান হয়ে যাবে। আরো ভিতরে প্রবেশ করুন। লাখো লাখো মানুষ কোথায় গো? নেকলেস এসে হাজির। মুসলমানদের অপমান করার জন্য তুমি কি কি পেয়েছো বলো? বলে শোনো, আমি গোটা কোরআন কি একবার পড়লাম, একবার পড়ার পরে দেখলাম কোনো ভুল পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ।
একবার পড়লাম কোনো ভুল পেলাম না, দুইবার পড়লাম কোনো ভুল পেলাম না, তিনবার পড়লাম কোনো ভুল পেলাম না, চারবার পড়লাম কোনোই ভুল পেলাম না, পাঁচবার পড়লাম কোনোই ভুল পেলাম না, 10 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 20 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 30 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 50 বার পড়ে নিলাম কোনোই ভুল পেলাম না। আবার মনে পড়লো যে না আরো খানিক পড়ে দেখি, আমি কোরআন শরীফে 70 বার পড়ে নিলাম, কোনো ভুল খুঁজে পেলাম না। কিন্তু সব থেকে রহস্যময় কথা হলো এটা যে কোরআনকে যতবার পড়ি তত মধুময় লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে মিঠা হলো কোরআনের বাণী। সুবহানাল্লাহ। নবী গো তুমি এমন ধর্ম দিয়েছো যে অপমান করার জন্য নেকেলি এসেছে, সে বলে আমি কলমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। আই লাভ মোহাম্মদে জ্বালা ধরবে না? যে নবীর পিছনে লাগে সেই কলমা পড়ে, যে নবীর পিছনে লাগে সেই কলমা পড়ে। আর যে নবীর পিছনে লাগবে আমরা জানি পরবর্তীতে তাকে কাঁদতে হয়, কাঁদতে হয়। আমি অনেক জনকে দেখলাম, আর আমরা ঘুরছি তো অনেক জায়গায়, অনেক রকমের খবর শুনতে পাচ্ছি মানুষের কানে, মানুষের মুখ দিয়ে শুনছি, নিজের কানে যে এরকম এরকম ঘটনাও ঘটে। তাই এদিক ওদিক বিলম্ব নষ্ট না করে নবীর শান কিছুটা আলোচনা করে আমি নিজের বক্তব্য করবো। এবার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলতে আছেন আমি নবীকে কেমন বানিয়েছি শোনো, বাসুদেবাং গারাগীতি পুণ্য গন্ধাল স্পর্শম। এবারে ঠিক আছে? তাড়াতাড়ি হচ্ছে না তো? আগে চলেন, ঠিক আছে? খুব ভালো। কেটে কেটে, হ্যাঁ কেটে কেটে ভাঙবো। প্রথমে শুনিয়ে দিলাম যেন জানে যে হ্যাঁ মালটা পড়িয়েছে গো, না হলে বলবে মুখস্থ করে চালাচ্ছে। বেঁচে রয়েছে, সব ঠিক রয়েছে তো? আর যারা জ্বলবে তারা ফুলবে, আর আঙুল দিয়ে দিলে হাওয়া বেজে হয় না। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি চিন্তা করো না, তুমি যখন আমার হয়ে যাবে সবাই তোমার গোলাম। তাই নাকি আল্লাহ? হ্যাঁ। কেমন গোলাম হবে? বলে শোনো তুমি আমার নবীর প্রশংসা করবে, বান্দা তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে কেউ চিনতেন? আমার ইউটিউবে কিন্তু অনেকে চিনে না, চিনা না, কিন্তু আমাকে সবাই চিনে না। কিন্তু আমাকে আজ যে আপনারা শুনছেন কিসের জন্য শুনছেন? নবীর শান শুনছেন না কাওয়ালি গান শুনছেন? কারো গান শুনছেন না তো, নবীর শান শুনছেন। আর নবীর শান এত মধুময়, যত শুনবেন তত নতুন। এ কোরআন এই পড়লো বলছে আমি 70 বার পড়লাম, এ কোরআনকে যতবার পড়ছি তত মধুর মতো লাগে, আর যতবার মানে খুঁজি ততবার নতুন নতুন পাচ্ছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহ পাক কোরআনটাকে তো মুজিজা করে পাঠিয়েছে। একটা কথা মনে পড়ে গেল, আগামী কালকে আমি রাত্রে গুনগুন করছিলাম, নবীর মুজিজা দেখবি বেহুদা, যদি দেখতে চাস তো কোরআন পড়ে যা। নবীর মুজিজা দেখবি বেহুদা, আরে উজু করে সকাল সন্ধ্যা কোরআন পড়ে যা। কোরআনের ঈমান আরে বাড়াবে সম্মান, কোরআনের ঈমান আরে বাড়াবে সম্মান, আরে সকাল সন্ধ্যা নবীর নামে দরুদ পড়ে যা। কোরআন নবীর মুজিজা আরে দেখ রে বেহুদা, সকাল সন্ধ্যা কোরআন পাকের তেলাওয়াত করে যা। পড়লে কোরআন ঘরে বালা মুসিবত হবে দূরে, থাকবে কোরআনের বরকতে মালামাল, আরে ঘরের ভিতর রহমত হবে, আরে ওই পাক পরওয়ারদিগার। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিশ্বাসী আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, না গো? আজ কাজী নজরুল ইসলামের একটা কবিতা মনে পড়ে গেল, বলছে শোনো মুসলমান, যাদের মধ্যে বিশ্বাস নেই তাদের কাছে যেও না। বিশ্বাস ও আশা যাহার নাই, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে, শয়তান তারে শেষ করিয়াছে, ঈমান লয়েছে কেড়ে, আর পরাণ গিয়েছে মৃত্যুর পরিতে ভয়ে তার দেহ ছেড়ে। কি হবে? অনেকে বলে না এই আসরের নামাজটা মাগরিবে পড়বো, মাগরিবের নামাজটা ইশাতে পড়বো, খানিক পরে কাজ করবো, আলসা ঘোড়া আছে না কিছু মানুষ, আলস মানুষ। তাই বলছে শোনো কি হবে, এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে, জীবনের রণে নিত্যই তারাই আছে পরাজিত হয়ে, তারাই পরাজিত হয়ে আছে, যারা কি হবে কি হবে ভেবে ভেবে সময়টা নষ্ট করে।
তারা আপন নহে, তারা শয়তান, তারা গোরস্থান শ্মশানের, তারা আমাদের কেহ নাই। যদি আমাদের হতো নিত্যই তারাই জগৎকে করিত জয়। সেই জগৎকে জয় করছে, কিন্তু কোথায়? আল্লাহকে তো রাজি করার চেষ্টা তো নাই, কিন্তু কোনো জিনিসের প্রতি আকর্ষিত নাই। এবারে বলুন, আপনাদের এখানে আমাদের ওখানে আমরা নবীকে ভালোবাসি, যদি নবীর নামে কেউ একবার গালি দেয় আমরা ছেড়ে দেব? নূপুর শর্মা আমার নবীর শানে বলে, দেখ একটা কথা মনে পড়ে গেল, বলে নবী আরে মোহাম্মদ 9টা বিয়া করেছে, আবে তোদের মহামানব 1600 বিয়া করেছে। বউ কোথায় রেখেছিল? বউগুলো কোথায় রেখেছে? 1600টা বিয়ে করে বউ কোথায় রেখেছিল? আরে নবী আমার 9টা করেছিল সেটা দুনিয়াকে বোঝানোর জন্য, আর তোমাদের 1600টা করেছিল কাকে বোঝানোর জন্য? আমি গালি দিচ্ছি না, অপমান করছি না। তাহলে খোঁচা দিলে গোঁজা পড়বে, খোঁচা দিলেই গোঁজা পড়বে। বলছে শুধু তাই নয়, শোনো, বলে কি হয়েছে? মোহাম্মদ 9 বছরের কথা, তুমি তো 6 বছরের 8 বছরে করেছে। 9 বছরটা বেশি না 6 বছর আর 8 বছর বেশি গো? বলে পাওয়ার লোক পায় না, ওরা যে কোথায় বলে মাইকের সামনে বিন বিন করে এমন জায়গায় বলে দেয় যে ভুল ধরার লোক নাই, চালিয়ে যায়, পালাই বেরে। এবারে ওরা খুচাখুচি করুক। পাগল পেয়েছো না? নবীর উম্মতকে এত খেপা পাও না। যেই দিকে নবীর উম্মত একবার চলে যায় সেই দিকটা জয়ের হাত বাড়িয়ে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা দ্বারা তাকে হেফাজত করে, আসমানি পাওয়ার দিয়ে তাকে সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। একবার তো নবীর হয়ে দেখো, একবার তো নবীর হয়ে দেখো। দিল জিগর ওসিনা তড়পে নবী কে বিনা। চলবে? জোরে বলেন সুবহানাল্লাহ। दिलो जिगर वसीना तड़पे नबी के बिना, जन्नत के टिकट चाहिए चला चला मदीना, जन्नत के टिकट चाहिए चला चला मदीना, काकर जैबे बम्बे पूना चल शहर मदीना, काकर जैबे बम्बे पूना चल शहर मदीना। बोले सुनो, বোম্বাই, দিল্লি, মহারাষ্ট্র, আজমের তাজমহল, তাজমহল আর আপনার চায়ের বাগান দেখে লাভ নাই। যদি লাভ পেতে চাও, সান্নিধ্য পেতে চাও, সন্তুষ্ট পেতে চাও, ঈমান বাড়াতে চাও, কামিয়াবি পেতে চাও, দর্শন করে যদি আপনার নিজের সম্মান বাড়াতে চাও, দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী, দুনিয়ার কোনো সিনেমার নায়ককে দেখে হবে না, নবীর রওজাকে দেখলে সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকারে যাইবে বম্বে পুনা चल शहर मदीना, आका के ऐसन नगरी बा जैसे सोना के गगरीबा, अरे जन्नत के टिकट चाहिए चल चल मदीना, काकर जबे बम्बे पूना चल शहर मदीना, काकर जबे बम्बे पूना चल शहर मदीना। এইবারে বলতে আছে শোনো, শুধু তাই নয়, তোমাদের জন্য আমি নবীকে কেমন পাঠিয়েছি, আমি ওই নবীকে সুগন্ধময় খুশবু দিয়ে পাঠিয়েছি। শোনা কথা, ওই নবীকে আরো এগিয়ে যান। ওই নবী আমার দুনিয়ার জমিনে কোনো মানুষকে আল্লাহকে দেখার ক্ষমতা দেয়নি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে রামকৃষ্ণ বলো, চন্দ্র বলো, কেউ আপনার কিনা আল্লাহকে দেখেননি। কেউ একাম্মা ব্রাহ্মা দ্বিতীয় নাস্তি, ওই মহান স্রষ্টাকে সারা ভূমণ্ডলের মালিককে কেউ দেখেনি। আর যারা ওই এক আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে পূজা করে তারা নাস্তিক, তারা আল্লাহর নয়, তারা মুসলমানও নয়, তারা আল্লাহর হতে পারে না। আমার কথা নয় বাবা, তোমাদের কথা। বলে কেন? বলে সে কেমন হবে? ওয়াল্লাং জোষ্টাং ষষ্ঠাং, আল্লাহ অকম, আল্লাহ এক ও দ্বিতীয়, লা শারীকা লাহু, তিনি ক্ষমতাবান, তিনি পাওয়ারফুল। আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন এবং রাসূলুল্লাহকে চালানোর জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मांगे शब्बर रब हबली की दुआए मुस्तफ़ा, हम करे आराम तकलीफे उठाए मुस्तफ़ा, बात तखलीक के दो आलम खालिक के कुल ने कहा कि हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफ़ा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলে আমি এমন নবীকে পাঠিয়েছি, শোনো, সেই নবী দুনিয়া তো দুনিয়া, আসমান জমিন চন্দ্র তারা নক্ষত্র যাহা রয়েছে সবই কিছুকে আমি আল্লাহ পাক বানিয়েছি, কিন্তু ওই নবীর কাছে জিরো, ওই নবীর কাছে জিরো। কোন নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি, শীশ আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি। বলে শোনো শোনো, প্রধান বক্তা যখন চলে আসবে তারপরে মেহফিল শেষ হয়ে গেলে আর হবে?
আমার আল্লাহ পাক বলছে শোনো, আমি আদমকে পাঠিয়েছি প্রথম বক্তা, শীষকে পাঠিয়েছি দ্বিতীয় বক্তা, এমন করে একের পর এক নবী পাঠিয়েছি, কিন্তু প্রধান অতিথি করে যাকে পাঠিয়েছি, যেটা প্রত্যেক ধর্মগ্রন্থ বলে কেন রে, বলে ওই নবীকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন এবং সর্ব পাওয়ার দিয়ে আখরি জামানার পয়গম্বর করে পাঠিয়েছেন। এবং শোনো শোনো, ওই নবী এমন নবী হবে গো, ওই নবীর তুলনা কোন মানুষ করতে পারবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোনো গো, ওই নবীর সুগন্ধময় খুশবু হবে, ওই নবী আল্লাহকে দিদার করবে। বলে কোথায় করবে, কোথায় লেখা আছে? বলে আসমা সুকমা রুহা দেবতাত্তম জগৎপতি আশিনা সাধু আরশা জগরবাতি, তিনি সাধক মানুষ এমন হয়ে থাকবেন আপনার কিনা আসমা সুকভা রুহা মানে বিদ্যুৎ, আপনার কিনা বিদ্যুতের চেয়ে বেশি গতিতে, যেই বিদ্যুৎময় গতিতে বোরাকটা যাবে, ওই বোরাকের কথা বলছে। আসমা সুকমা রুহা দেবতাত্তম জগৎপতি, ওই নবী আমার আল্লাহ পাক তাকে স্বয়ং জমিন থেকে আসমানে নিজের দিদার করিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সাআদাত, নারায়ে গাস, নারায়ে গাস। দীন ইসলাম, দীন ইসলাম, দীন ইসলাম। নারায়ে তাকবীর। বাহ সুবহানাল্লাহ। আমি বলছি এতক্ষণ পর্যন্ত সব ঘুমিয়েছিল নাকি? আপনারা জেগে আছেন? তো আপনারা কই নারা লাগালেন গো? ও জোরে লাগান দেখে, একজনের কেউ আছেন তো? আপনারা বলুন গো, আর জবাবও দিচ্ছেন না। আপনারা নারা লাগান, আমি একবার বলছি আপনারা জোরে জবাব দিবেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, হয়নি নাকি? আরে সাইডে যে এখানে, নারে তাকবীর। আরে মোদির গদিতে ভূমিকম্প হয়ে যাবে। नारे रिसालत मसलके आला हजरत, नारे गौस, नारे ख्वाजा, दीन इस्लाम, दीन इस्लाम। बोलें आई लव मोहम्मद जिंदाबाद, आई लव मोहम्मद जिंदाबाद। থাকবে এ দেহে যত দিন প্রাণ, বলে যাব গো নবী তোমার শান। নাকি থাকবে এ দেহে যত দিন প্রাণ, গে যাব না বিশুধু তোমার শান। মুসিবতের নাই ভেদ কোনো ভাব, আইলা মোহাম্মদ, আইলা মোহাম্মদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে ওই নবীকে আমি কেমন পাঠিয়েছি? তিনি আসমা সুকমা রুহা দেবতাত্তম জগৎপতি, এমন একটা গাড়িতে যানবাহনে চড়ে আসবে, চড়ে আসার পরে আমি আল্লাহর নৈকট্য লাভ করবে এবং আমি আল্লাহর দিদার করবে। বলে শোনো গো, ওই মহামানব এমন হবে আল্লাহর সঙ্গে দিদার করবে এবং কবর লয় দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যেই বোরাকটাতে যাবে সেটাকে আসমা সুকমা রুহা দেবতাত্তম বলে ওরা নিজেরা পরিচয় দিচ্ছে। বলে শুধু তাই নয়, শোনো ওই নবী আমার এমন হবে, বলে এমন হবে, বলে শোনো রাস্তা দিয়ে হেঁটে যাবে, তিনি এমন হবে তিনার উপরে মানুষ অত্যাচার করবে, একবার দুইবার নয় শত শতবার যদি অত্যাচার করে ওই মহামানবের কোনো কষ্ট হবে না, তারপরেও তাকে কলমার দাওয়াত দেবে। এমন কোন নবী আছে যে কারো বাড়িতে 200 বার গিয়েছে? কারো বাড়িতে 200 বার গিয়েছে এমন কোন নবী আছে? কে বলেছে নাই? শোনেন, মক্কার সরজমিনে নবী আমার করলেন কি? একজন ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ইহুদি দুনিয়ার জমিনে কারো তুমি ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। একবার এলো মুহাম্মদ তোমার কলেমা পড়বো না, আবার এলো আবার বলে মুহাম্মদ তোমার কলেমা পড়বো না, আবার এলো মুহাম্মদ তোমার কলেমা পড়বো না। একবার দুইবার করে 99 বার এসেছে। 99 বার। কবার?
99 বার হয়ে গেছে, এইবারে বলতে আছে আল্লাহর নবীকে 99 বারের বেলায় ওই মানুষ করলো কি ইহুদির দরজা খুলে এসে বলছে, ওগো মুহাম্মদ কতবার বললাম তোমার কলেমা পড়বো না। নবীকে জোরে ধাক্কা দিয়েছেন, নবী আমার পড়ে গেছেন, আর ঠোঁট মোবারক কেটে যাওয়ার পরে নবী আমার রক্ত ঝরে, নবী আমার হাতে দিয়ে দাঁড়িয়ে থেকে গেছেন, রক্ত বন্ধ হওয়ার পরে আবার এসে দরজায় নামার দেয়, বলে শোনো গো, আবার আমি মুহাম্মদ এসেছি। ওই নারী বেরিয়ে এসেছে, তার স্ত্রী বলে, ওগো মুহাম্মদ তোমার কলেমা কেউ পড়বে না, তুমি কেন আসলে? তোমাকে এত আঘাত করলো, তুমি কেন আসলে? বলে শোনো গো, আমি এই কারণে এসেছি। সে আঘাত দিয়েছে, বলে আপনি কি বদদুয়া দিলেন? বলে না, আমি মুহাম্মদ কাউকে বদদুয়া দেওয়ার জন্য আসিনি, আমি নবী রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আঘাত পাওয়ার পরে দোয়া করি। বলে ওগো মুহাম্মদ তাহলে তুমি কেন বারবার আসো? বলে আল্লাহর ভয়ে আমি আসি, তোমরা কলমা পড়ে নাও, ওই আল্লাহর আযাব দেখতে পাও না, আল্লাহর বড় আযাব রয়েছে। আমি দুই দিক তোমার দেখতে পাই, দরজার এই পাশেও দেখতে পাই, ওই পাশেও দেখতে পাই। আমি আল্লাহ পাক আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি দুনিয়ার জমিন দেখতে পাই, আরশ আজিম দেখতে পাই, আমি জান্নাত জাহান্নাম দর্শন করি। আমি আল্লাহর নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমি আল্লাহর নবী কিয়ামতের কথাও তোমাদেরকে শুনিয়ে যাই। বলে নবী গো, আর দেরি করা চলবে না, আপনি এতবার আঘাত খাওয়ার পরে যখন আবার এসেছেন, এবারে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবারে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, আপনার তো তুলনা নেই। আপনি আঘাত খাওয়ার পরে কলমার দাওয়াত দেন, গালি খাওয়ার পরে মানুষকে দোয়া দেন, আঘাত নেওয়ার পরে মানুষকে দোয়া দেন। বলে মহামানব এমন হবে। শোনো কেমন মহামানব হবে, এইবারে বেদ বলছে শোনো মহামানব কেমন হবে। আমি রব্বুল আলামিন ওই নবীকে এমন করে পাঠিয়েছি, দুনিয়ার সমস্ত ধর্মগুরুরা সেই নবী সম্বন্ধে লিখছে শোনো। তিনি একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তি হেনা নাস্তি কাঞ্চন কন্নন টাকা। তিনি আপনার কিনা দুনিয়ার জমিনে যখন একা দাঁড়িয়ে এক জায়গায় লক্ষ কোটি লোকের মাঝে আল্লাহর বাণী ছড়াবেন, সবার কানে সমান আওয়াজ যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার কানে সমান আওয়াজ যাবে, কেউ কম কারো বেশি হবে না, কারো কম কারো বেশি হবে না। তাই হ্যাঁ, তাই নাকি? বলে হ্যাঁ, ওই নবী এমন নবী হবে গো, দুনিয়ার জমিনে তার আওয়াজ সবাই সমান ভাবে শুনতে পাবে, এবং লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে হয় আর ভালো লাগছে না আপনাদেরকে? মনে হয় প্রধান বক্তাকে আপনাদের দেখতে ইচ্ছে হচ্ছে গো। ও সাইড দেখলে মুরব্বি মুরব্বি ওই হলে হবে সোনামণি। হ্যাঁ গো, তাহলে আমাকে ওরকম করতে হবে, ও মা শোনো গো আমার নবীর শান কত। আমি স্পিডে বলছি, সময় বেশি লাগে, কম সময় বেশি বলছি না, তত চাপ দিলে হবে। আমি 1 ঘন্টাতে যেটা বললাম ওটা ফিতে দিয়ে নামবেন, দেখবেন 2 ঘন্টা হয়ে যাবে কারো কারো। না আমি এরকম তো করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীকে বানিয়েছে রে বাবা, এই কারণে নবী বানিয়েছে যেন নবীকে ভালোবেসে নাও। ওই নবীর প্রেমে দুনিয়ায় সব ছাড়তে হয়, ছেড়ে দাও, ওই নবীকে ছেড়ো না। এই চালাবো নাকি এরকম করে? দেখেন 4 ঘন্টা হয়ে যাবে, গলায় বসবে না, বলছে ওইভাবেই চলবে, যেটা চালাচ্ছেন ওইভাবে চালান। এটা চলবে না, আগে চলছিল ওটা চলবে। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন, এটাই বিরাট ব্যাপার। আল্লাহ সোনাটাকে কবুল করে নেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
তুই আমার নবীকে চেনার মতো চিনতে পারিস নাই, আমার নবীকে চেনেছে বনের হরিণী। বনের হরিণী আমার নবীকে এমন ভাবে চিনেছে, নবীর কদমে মাথা লুটিয়ে বলে, নবী গো আমার বিচার করে দেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটি আপনার কিনা বাচ্চা একজন সাহাবী এসে ইমাম হাসানকে দিয়েছে। হুসেন কান্না করে, ওগো নবী গো আর একটা বাচ্চা দিলাম, আমি নিজে জঙ্গল থেকে এসে, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা ইমাম হুসাইনকে আপনি দেন। নবীকে সবাই চিনেছে, নবীকে সবাই চেনে। টিয়া পাখি বুলবুল পাখি বিচার করে আসার তরে দৌড়ে দৌড়ে নবীর ঘরে এসে বলতে থাকে, ওরে জোরে নবী আমার বিচার করে দিন। ওগো নবী গো আপনি যদি বিচার না করেন, বাজ পাখি আমায় ধরে নাই, আমার খোরাক। আল্লাহর নবীর কাছে পরীক্ষার জন্য ফেরেশতা বলে সমস্ত নবীর কাছে গিয়েছি, আখির জামানার নবীর কাছে যেতে চাই। বলে, যাও। দুইজন ফেরেশতাকে আল্লাহ, একজন বাজ পাখি আর একজনকে ময়না পাখি, ছোট চাপটিকি বা অন্য কিছু একটা পাখি বানিয়ে দেওয়ার পরে ফারিস্তার দিকে উড়ে 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 আর একটা ফারিস্তা বাজ পাখি একটা ছোট পাখির দিকে উড়ে আসে, নবীর কাছে হাজির হয়ে যায় ছোট পাখি। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটাই বাজ পাখি শেষ করে দেবে, নবী গো আপনি এই বাজ পাখি দ্বারা বাজ পাখির কাছ থেকে আমার হেফাজত করুন। বাজ পাখিটা এসে বলে, ওগো নবীজি আমাদের খাবার দিন, খাবার দিন, আমার আল্লাহ পাক ওটা রিজিকে লিখেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ আমার রিজিকে আছে ইয়া রাসূলুল্লাহ। বলে, ওগো বাজ পাখি শোনো, তুমি আমার শরীরের কোন জায়গাটা খেতে চাও বলো, আমি সেটাই খাইয়ে দেব, ওটাকে আর আঘাত করো না। বলে, না সেটাই খাবো। বলে, নবী গো আপনার শরীরের মধ্যে জিহ্বাটা খেতে চাই। বলে, বাজ পাখি আসো আমার জিহ্বাটা খেয়ে নাও। আর সঙ্গে সঙ্গে দুটোই ফেরেশতা হয়ে গেল। হওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করে দেন, আমরা আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, আপনার মতো সুন্দর চরিত্র কাউরির পাইনি, আপনার মতো সুন্দর চেহারা কারো পাইনি, আপনার মতো সুন্দর বিচার কারো পাইনি। আমি শীষ আলাইহিস সালামের পরীক্ষা করেছি, কিন্তু আপনার মতো বিচার তিনিও করতে পারেননি। আমি জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। আমি সোয়েব আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। আমি দাউদ আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। আমি জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। নবী গো আসমান জমিনে যাহা রয়েছে সব থেকে দামি যদি কিছু পেয়েছি, নবী গো আপনার বাণী পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো সারা পৃথিবী ঘুরলে যেটা পাওয়া যাবে না, আপনার কদমে তলে জান্নাতের আশা, আপনার কদমে চন্দ্রের আশা, আপনার কদমে সূর্যের আশা, আপনার কদমে। নবী গো শুধু তাই নয়, আসমান জমিন চন্দ্র তারা যাহা বানিয়েছে আল্লাহ সব আপনার কদমের নিচে। এবার আমার নবী বলছেন, আমার আল্লাহ পাক বান্দাদের কত দামি বানিয়েছে এইটা আমরা শুনবো। তারপরে মুহাম্মাদের নাম আই লাভ মুহাম্মদ দিকে আবার এগিয়ে যাব। আমার আল্লাহর নবী বলছেন, শোনো আগো আমার সাহাবীরা জমা হয়ে যাও, বলো দেখি আমার বান্দাকে, আমার উম্মতকে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কতটা দামি? বলে, চন্দ্রের চেয়ে দামি। বলে, না। সূর্যের চেয়ে দামি? বলে, হ্যাঁ। বলে, শোনো গো আমি তোমাদের জানিয়ে দিই, বলে সোনা বেশি দামি না, আমার উম্মতের কদম বেশি দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো করে মাথায় ঢুকান। সোনা কোথায় পাওয়া যায়? মাটির নিচে, তাই তো? সোনা কোথায় পাওয়া যায়? মাটির নিচে। পানি কোথায় পাওয়া যায়? মাটির নিচে। আপনার কিনা বলুন দেখি, আপনার কিনা হীরা কোথায় পাওয়া যায়? কয়লার খনি মাটির নিচে। দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে কামিয়াবি কোথায় পাওয়া যায়? মাটির নিচে। বলে, শোনো গো আরে দুনিয়ার সব থেকে দামি দামি হীরা সেটাও পায়ের নিচে আমার আল্লাহ বানিয়েছেন। তাইলে সব কিছু আমার উম্মতকে, আমার বান্দাকে, আমার নবী বলেন আল্লাহর বান্দার পায়ের নিচে আল্লাহ পাক সমস্ত খাজানা লুকিয়ে দিয়েছে। আর বলে দিল, ওরে বান্দা শোন, সবচেয়ে দামি আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচেয়ে দামি কাকে বানিয়েছে? আল্লাহ বান্দাকে বানিয়েছে। কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গেছে। ভুলে যায়নি, বান্দাই আল্লাহকে ভুলে গেছে। আরো ভিতরে প্রবেশ করুন।
আল্লাহর নবী স্বয়ং বলছেন শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্বন্ধে আবার বেদ প্রকাশকের দিকে এগিয়ে গেলাম। বলে আই লাভ মুহাম্মদ বলা চলবে না। বলে না না না, শোনো, তোমরা জান্নাতি হতে চাও, রাসূলুল্লাহকে দেখো। আসমান জমিনে সান্নিধ্য লাভ পেতে চাও, রাসূলুল্লাহকে দেখো। আপনারা কি ধ্যান অন্যদিকে যেতে নাকি? চালিয়ে গেলে হবে? আমাকে একবার নামিয়ে আবার উঠে তারপরে চাপ দিলে অসুবিধা হচ্ছে না? এবারে উঠান, 8:30 পার হয়ে গেল। এবারে আপনারাও দেখুন, আমার দিকেও খানিক তাকান। আপনারা একবার উঠিয়ে আবার নেমে গেলাম, আবার আপনাদের ভালোবাসায় উঠে এলাম। কোন বক্তা বর্তমান সময়ে যদি একবার নেমে যায় তাকে উঠাইতে পারবে না, তেল 5 ডিগ্রি বেড়ে যাবে। কিন্তু আমি চুপ করে নেমে গেলাম, ঈশার নামাজ পড়ে আবার উঠে এলাম না? তাহলে আপনাদের ভালোবাসায় এবারে আপনারাও সেই ভালোবাসাটা রাখুন, আমাকে নিয়ে লাস্টে সব শেষ করে নিয়েন না, তাই না? হ্যাঁ, ও রেডি হন, অসুবিধা নেই। আরে আসো, কোনো অসুবিধা নেই, আসুন। তো আমাদের সব দিকটাই দেখতে হবে। আপনাদের ভালোবাসায় যেরকম আমি রয়েছি, আপনাদের ভালোবাসায় আমি, আমার ভালোবাসায় আপনারা, নাকি গো? জলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন ও জমা তোমারে লিয়ে, মকিন ও মকা तुम्हारे लिए, चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। এইবারে শেষ কথাটা আমি পৌঁছে দিই, তা করতে বক্তা সাহেব চলে আসবেন। বলছে কি? বলে শোনো, আমি বলে দিলাম আই লাভ মুহাম্মদ বললে জান্নাতি পাওয়া যাবে। এটা ছিল না গো? জি জি জি, ঠিক আছে। আল্লাহর নবী স্বয়ং বলছেন, আল্লাহর নবী নয়, বেদ প্রকাশক বলতে আছে শোনো গো, তোমাদেরকে তোমরা জানো না আই লাভ মুহাম্মদকে এত পাওয়ার দিয়েছে আমার আল্লাহ পাক। যদি নবীকে মোহাব্বত করতে পারো, নবীর প্রেম প্রীতি ভালোবাসা আনতে পারো, নবীকে আপন করতে পারো, দুনিয়া ও আখিরাতে মালামাল হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন হবে? বলে কতটা আপন হবে? বলে শোনো, তোমরা দুনিয়ার জমিনে পাপ মুক্ত হতে চাও, আপনার কিনা দুনিয়ার জমিনে গুনাহ ঝরিয়ে দিতে চাও, দুনিয়ার জমিনে জান্নাতি হতে চাও। বলে হ্যাঁ, দুনিয়ার জমিনে কামিয়াবি পেতে চাই, জান্নাতি হতে চাই, দুনিয়ার জমিনে গুনাহ মাফ পেতে চাই। শুধু তাই নয় গো, আমি এটা চাই যে আমার দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সরওয়ারে কওন মাকা রব্বুল আলামিন নবীকে এমন পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে তোমরা যখন ওই নবীকে আপন করে নেবে, যখন এক হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করে নেবে, লা ইলাহা হারনি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ করলে তোমার পাপ ধুয়ে যাবে, ইল্লা ইলাহা পারমপদম, যখন তোমরা ইল্লা ইল্লাল্লাহ এবং আপনার কিনা নামটা জপে নেবে, তোমাদের সম্মান বেড়ে যাবে। তারপরে জপে নামে মুহাম্মদ, আর মুহাম্মাদের নাম জপলে সারগিও নারাতম, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার নাম জপলে জান্নাতি হবে? নবীর নাম জপলে জান্নাতি হবে। নবীর নাম ভুলে গেলে জান্নাতি হবে? নবীর নামকে আমাদের স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। এবারে আমরা শুধু মুখে যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ি, মুখে দরুদ পড়ি তো কাজ হবে গো? আমাদের অন্তরটাকেও তো মদিনা বানাতে হবে না? আরে চাইবেন তো চান নবীর কাছে, নবী কি দেন না? নবী কি দেন না? হ্যাঁ, নবীর কাছে যা চাইবেন তাই দেবেন। নবী স্বয়ং বলছেন, একবার চেয়ে তো দেখো আমার কাছে, আমি দেব, আমি দেব। আল্লাহ তো দেবার জন্যই নবীকে খাজানার মালিক করেছেন। বলে শোনো, দিল আর মনটাকে সম্পূর্ণ নবীর করো, আল্লাহকে রাজি করার চেষ্টা করো। দিল মন জান যখন তোমার